মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, প্রত্যেক দিন সকল গৃহিণীদের যা কাজ সেটাই আজকেও তাই করছি। এই দেখো, বাসি ঘরদোর ঝাড় দেওয়া থেকে শুরু করেছি। এইবারে ঘরদোর মুছবো, তার আগে দেখো দুয়ারে জল দিয়ে দিলাম। দুয়ার ধুয়ে নিলাম আগে, তারপরে ঘরদোর মুছে তারপরে চলে এসেছি ফুল তুলতে। তো আজকে সকালটা না বন্ধুরা খুব সুন্দর ছিল, জানো তো, বৃষ্টি টিষ্টি ছিল না। আকাশটাও খুব সুন্দর ছিল, মেঘলা ছিল অবশ্যই, কিন্তু সুন্দর ছিল। হালকা রোদও ছিল, অল্প রোদ্দুর তো প্রতিদিনই সকালেই দেখছি এখনও উঠছে। তারপরেই তো দুপুর থেকে খুব বৃষ্টি হয়। যাই হোক, সকালটা সুন্দর, একটু একটু হালকা হালকা রোদ আছে। তাই ভাবলাম ফুলটা তুলে নিই, কেননা কখন বৃষ্টি নামবে, তারপর আর এখানে ফুল তুলতে আসা যায় না, জানো তো। তো গোলাপি জবাটা দেখো, আজকে গাছ ভর্তি হয়ে গোলাপি জবাটা ফুটেছে। গোলাপি জবাগুলো নিলাম, লাল ফুল ফুটেছে, লাল জবা, টগর আর কাঞ্চন, পুরো এক সাজি ভর্তি হয়ে ফুল তুলেছে। তো তারপরে চলে এলাম রান্নার দিকে না আসলে তো আবার এদিকে টিফিনে ছেলে খেতে পারবে না, ভাত খায় তো ও। তাই জন্য আগে ভাতটাই বসিয়ে দিলাম, সবার আগে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। তাই জন্য জলটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর চালটা ধুয়ে নিচ্ছি। এবার চাল দিয়ে ভাতটা দিয়ে দেবো, চালটা দিয়ে দেবো হাঁড়িতে। তো চালটা দিয়ে দিলাম, ভাতটা হোক, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই। হ্যাঁ, ঘরদোরগুলো একটু গুছিয়েও আসি। সকালবেলা মেয়ে ঘুমায়, হ্যাঁ, ছেলে উঠে পড়ে, মেয়ে ঘুমায়। আর এই সবজিগুলো জানো তো বন্ধুরা, কালকে আমার বর বাজার থেকে নিয়ে এসছে, কিন্তু না রাত হয়ে গেছে, আমার আর প্যাকেট থেকে নামানো হয়নি। তো ভাবলাম যে আজকে তো করব, থাক, যেগুলো করব সেগুলো নিয়ে নিই, আর যে বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো। একদম প্লাস্টিকে মুড়ে গিট দিয়ে তুলে রাখি, আমার প্লাস্টিকে করে রাখলে একটা সবজিও নষ্ট হয় না। আর এই ভাতের মধ্যে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ছেলেকে ভাত দিয়ে দেবো। আর সব কিছু করতে করতে নিজের আর মাথাটা আঁচড়ানো হয় না, চুলটা, তাই একটুখানি এলাম মাথাটা আঁচড়ে নিতে। সকালটা মাথাটা না আঁচড়ালে না আমার যেন কেমন কেমন লাগে। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে একটু মাথাটা আঁচড়ে নিই। তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, কেন মাথায় যা চুল উঠছে, ঘরের মধ্যে চুলে চুল হয়ে যায়, জানো তো, খেতে বসা যায় না। ওই জন্য মাথা আর ঘরে আঁচড়াই না, বারান্দাতেই আঁচড়াই। এদিকে বিছনা টিছনাগুলো তুলে নিলাম, মেয়ে এদিকে উঠে পড়েছে। মেয়ে ওঠার পরে আমি আর মেয়েকে ব্রাশটা করাইনি, আগে বিছানাটা তুলে নিচ্ছি, তারপরে ব্রাশ করাবো। তো বিছানা তুলে নিয়ে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলোও ছিল অনেকগুলো, কালকে জড়ো হয়েছিল, কালার পাট করা হয়নি কোনো কিছুই। তো বিছনার চাদরটা তুলে নিলাম, কাচবো। তো বৃষ্টি যদি না হয় তাহলে কাচবো, যদি বৃষ্টি হয় তাহলে কাচবো না। তাই জন্য রেখেছি বাথরুমে, ভালো করে সাবান দিয়ে সাবানে ডুবিয়ে রেখেছি। বাহ, ব্লগ করছো? কি করছো এটা? দেখো, দেখেছো? আর আমি করব না, আমারটা মনে হচ্ছে ওই করে দেবে ব্লগটা। ভালোই হচ্ছে, তুই করে দে, আমার আর দরকার নেই। ভালোই হাত ধরেছে, দেখো ধরেছে, দেখে কেমন, দেখো হাতে ফোনটা। আর মাঝে মাঝে এরকম করে উঁচু করে ধরে, উঁচু করে ধরবে। ও এবার ওখানে রেখে করছে। আচ্ছা ঠিক আছে, করো, আমি খাবার নিয়ে আসি। ভাতের মধ্যে আলু দিয়ে খুঁজে পাওয়া যায় না, এই একটা মহা সমস্যা আমার। তো যাই হোক, অল্প একটু আলু পেয়েছি ভাতের মধ্যে, আলু সেদ্ধ, সেটাই তেল দিয়ে মেখে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। তো সকালে টিফিনটা দিয়ে দিলাম ছেলেকে, ছেলে খাক। আর এদিকে মেয়ে দেখো ফোন দেখছিল, আমি ওকে খাইয়ে দিলাম আজকে দুধ মুড়ি। ও আজকে ভাত খাবো না বললো। বললাম ঠিক আছে, ভাত খেতে হবে না, দুধ মুড়ি খা। তো ওকে খাইয়ে দিয়েছি। আর এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় ওদের টিফিন হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এদিকে এসেছি খারকোল পাতা কাটতে। খারকোল পাতাটা কাঁচাই করব আজকে, কাঁচা বাটবো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, তারপর তেলে নাড়বো। আর এদিকে দেখো, এদিকে কাঁকরোল কেটে নিচ্ছি, কাঁকরোল ভাজা করব। তাই জন্য আজকে কাঁকরোল ভাজা করার জন্য কাঁকরোলটাকে গোল গোল করে কেটে নিলাম। আর ওদিকে বসিয়েছিলাম সোয়াবিন সেদ্ধ। আর এই দেখো, আজকে এইখানে জল ভরতে হলো কেন বলো তো, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, তাই জন্য বাইরে আর যেতে পারিনি, এই সিঙ্কের কলেই ভরে নিলাম জলটা। আর সেদ্ধ করে নিয়েছি সোয়াবিন, আর এদিকে পেঁয়াজ, তারপরে টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি।
এই দেখো কিরম বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে কি আর বাইরে গিয়ে জল ভরা যায় বলো, তাই জন্য আর ভরা হয়নি। এই যে কাঁকরোলটা ভেজে নিয়ে আর ওদিকে যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে করব, তার আগে আমি এটা হালকা করে অল্প একটু পেঁয়াজও দিয়েছি খারকোল পাতা বাটায়, জানো তো, দিয়ে খারকোল পাতা বাটাটা করে নিচ্ছি। বাটাটা করে নিলাম, এই ভালো করে একদম নাড়াচাড়া করে নুন হলুদ একটু অল্প একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করতে হবে, একদম শুকনো শুকনো হলে তারপর নামিয়ে নিয়েছি। আর এদিকে ছেলে পুজো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই সারলাম সবে সারলাম, এখনও সোয়াবিনটা বসানো আছে, জল দিয়েছি, সোয়াবিনটা সবার শেষে করলাম তো সোয়াবিনটা ওই জন্য বসানো আছে। আর এবারে দেখো কত কেচেছি, কিন্তু মানে এখনো পর্যন্ত মেলতে পারছি না, বাইরে বৃষ্টি বলে। বাইরে বৃষ্টি বলে মেলতে পারছি না, দেখি যদি একটু বৃষ্টিটা কমে তাহলে মেলবো বাইরে, আর নয়তো এই ঘরেই টাঙিয়ে রাখবো। তো চলো স্নানটা সেরে আসি, স্নান করা হয়নি, স্নান সেরে তারপরে আসি। দেখো এদিকে সোয়াবিন ফুটছে, আর আজকে সোয়াবিনটা এত সুন্দর নরম হয়েছে যে মানে মাখা মাখা করে তরকারি করেছি, টেস্টটা অপূর্ব হয়েছে। তো আর এই দেখো ঘরের মধ্যেই আজকে জামা কাপড় মেলে নিতে হচ্ছে, কি করব বলো, বাইরে তো বৃষ্টি। তো বন্ধুরা দেখো এই দেখো সব এখন জামা কাপড় ঘরে টাঙাতে হলো, কী করবো বলো, কিছু করার নেই, বাইরে যা বৃষ্টি হচ্ছে, বাইরে তো মেলাই যাবে না উঠোনে, তাই জন্য সব এই যে ঘরে সব টাঙিয়ে দিয়েছি, আর কিছুটা পাখার তলায় দিয়েছি, যেগুলো একদম ছোটো ছোটো পাখার তলায় দিয়ে দিচ্ছি। আর এইসব আর এবার চলো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত, এই যে মসুরির ডাল, এই দেখো কাঁকরোল ভাজা, যে কাঁকরোল ভাজা, আর এই যে ঘাটকোল পাতা বাটা, ঘাটকোল পাতা, আর এই যে দেখো সোয়াবিন, এই সোয়াবিন আলু মাখা মাখা করেছি, ঝোল একদমই করিনি কেননা ডাল আছে, তাই সোয়াবিন আলুর একদম পেঁয়াজ দিয়ে কষা করে মাখা মাখা করেছি। তো আজকের এই হলো আজকে দুপুরের মেনু, দুপুরের রান্না এই হয়েছে। আর ঘাটকল পাতা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো ভীষণ ভালো খাই, আমার তো খুব ভালো লাগে, ঠিক আছে? আর আমার ছেলে তো ভীষণ ভালো খায়, তো বাবাও খুব ভালো খায়, তবে ছেলে আর আমি ভীষণ ভালো খাই। তো তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকে দুপুরে আবার মানে মেয়েকে খাইয়ে নিই, দুপুরের খাওয়াটা মেয়েকে খাইয়ে নিই, তারপর আমরা খেতে বসবো। তো চলো দুপুরের খাওয়াটা সেরে ফেলি, বুঝলে তো? ঘাটকোল পাতাটা রয়েছে আর আমি খাচ্ছি না, এটা কখনো হয় না, জানো তো? তো আমি একটু মানে মাছ মাংস হলে যতটা না আহা করি, আমি একটু ওই পাতা বাটা, থোড় মোচা কচু এইসব হলে আমি বেশি ভালোবাসি, আর ভালোবেসে 14 বার বলিও। ওই জন্য কী বলো তো বন্ধুরা, মানে খেতে বসে আমার একটু বাটাবুটি থাকলে ভীষণ ভালো লাগে। তো তোমাদেরও নিশ্চয়ই তাই হয়, কার কার হয় একটু বলো। আর এই যে দেখো খেতে বসে গেছি সবাই মিলে, তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই, সেরে ফেলি, হ্যাঁ, তারপরে আসছি তোমাদের সামনে আবার পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো একটু দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে বিকেলে উঠলাম, একটু সামনেটা দাঁড়ালাম, ভালো লাগে বিকেলটা একটু বাইরে দাঁড়ালে ভালোই লাগে। তারপরে সন্ধে হলে কালকে অনেকবার বলবো, কালকে তুমি ফোন করলে তুমি এখনই ডাকো, এখনই ডাকো। এই জামা চেঞ্জ করো, দাড়ি হয়ে গেলে কি চেঞ্জ, দাড়ি রাখতে বলেছো? আরে একটু আগেই বলছে এটা শয়তান শয়তান লাগে না। ওপরে বসে কি হচ্ছে? চুপ হয়ে গেছে, কি হচ্ছে মা গো? চুপ আছো কেন? এমনি ব্যথা আছে আগের মতো নেই তো? না না না, এমনি মানে আছে, এই বসলে উঠে আবার সোজা হতে কষ্ট। মোটা কটা খেয়ে দিও, দুটো তিনটে। আর সেদিকে রাতে গেলাম, পরদিন সকালে গেলাম, পরদিন রাতে আজকে খাবো, আজকে ওটা খাইনি। আজকে শাশুড়ি বললো যে তোমার পৌঁছা, আমার একটা ব্যথার ওষুধ আছে হোমিওপ্যাথিক, ওটা কিন্তু আরেকবার খেয়ে কমে গেছে। হ্যাঁ এই যে তুমি যেটা খেয়ে কমে গেছে হ্যাঁ এই তো একটা ট্যাবলেট ক্ষতি হবে না, ঠিক আছে?
ওই বাবা, তিনটে খাবার এরকম কিনলো তারপরে আজকে এটা এটা লাল কালার না না জানি না। কোনোদিনও হয় না। এসে আরেকদিন এরকম কি মারাত্মক ব্যথা, কিন্তু ওষুধ এটা ট্যাবলেটটা খেলো কমে গেল। আগে দিতাম, এখন আর দিই না। মুখ ধরে না? আমি তো সেদ্ধ করে জলটা ওর ফেলে আমি আগে কিচ্ছু করতাম ওটা, এখন দেখি সবাই দেখি কাঁচাই বাটে, বলে তো কে বাটে ভাত? হেভি তা দেখি আমি ভাবলাম তোমাকে এটা বলবো যে ওগুলো কাঁচাই আমি বেটে নিচ্ছি। খাটুর পাতা দেখে আমি লোক সামলাতে পারি না। বন্ধুরা আজকে আমরা সন্ধ্যে টিফিন খাই, তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওয়। হ্যাঁ, তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন টাটা, গুড বাই, গুড নাইট।